হে নায়িকা পূজারী, গায়িকা পূজারী, মাদকাসক্ত, মা বাপ মানো না, বড়দের সম্মান করো না। হে তরুণ যুবক তরুণী, মোবাইল পাগল, তোমার নীতি নৈতিকতা নাই, হালাল হারাম বাসবিশন নাই, পর্দা নাই, কিছু নাই। আল্লাহ তা আল্লাহর হাবিব বলেন, মাথার উপর এমন ড্রামে ড্রামে গরম পানি ঢালা হবে, গড়াই পড়ে যাবে না, এমন গরম মাথার হাড্ডি গলাইয়ে দেবে, চুরমার করে দেবে। আমাদের দেশে বলতো যে ছোটকাল শুনলাম, ওরে মায়েরে ফানি করে ফেলবেন, সুবহানাল্লাহ। ঠিক তো, মায়েরে ফানি করে ফেলবেন, জাহান্নামে ঠিক আছে, শাস্তি তো হবে। লাইসু আলা রুসিম, আগুন ঢালা হবে। ফাইন বুজুল হামিম, হাড্ডিকে গুড়ে ব্যাঙ্গে ফানি করে ফেলে এই গরম ফানি গলার ভিতর দিয়ে ফেটে চলে যাবে। হাত্তা ইয়াখলুসা ইলা জৌফিহি, ফেটের ভিতর যাবে এই মাথার মগজ সিদ্ধ হয়ে, হাড্ডি সিদ্ধ হয়ে। তারপরে ফায়ামরাকু মা ফি জৌফিহি, গুড়িয়ে দেবে, এখানে সব সিদ্ধ করে দেবে। হাত্তা ইয়ামরাকা মিন কাদামাই, এই ফুসফানি সবকিছু মাথার মগজ হাড্ডি থেকে ফেটের সবকিছু ফায়ের গোড়ালি দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহ, এমন শাস্তি। আল্লাহ রাসূল বলে, হওয়া বিপদগামী জাহান্নামী নায়িকা গায়িকা পূজারী, মাদক পূজারী, বিপদগামী তরুণ যুবক তরুণী, কেমনে তোমার দুঃসাহস? قال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا। জাহান্নাম কাকে বলে, কেমনে জাহান্নামীদের চিৎকার এক সেকেন্ড শুনলে, আগুন এক সেকেন্ড দেখলে। হে বিলাসী, এই বিলাসী তরুণ তরুণী, শোনো, তোমার জিন্দেগির আনন্দ ফুর্তি বিদায় নিত, মেয়ের অনুষ্ঠানকে দুলাই মিশিয়ে দিতে, তোমার চোখকে নিয়ন্ত্রণ করতে না পারলে টাচ মোবাইলকে ব্যাঙ্গে চুরমার করে দিতে। ওয়ালা বাকাইতুম কাসীরা, শুধু রমজানে নয়, বাকি 11 মাসও তাহাজ্জুদের চেষ্টা করতে, সুখের পানি ছাড়তে, আল্লাহর দরবারে হাজিরা দিতে। মুরব্বীগণ, শুধু একদিন সুখের পানি ছাড়লে হবে? এই শয়তান ইবলিস শুধু আক্রমণের বুকে সুন্দর একটা আকর্ষণ একটা মাহফিল করে কাজ শেষ মনে করলে হবে? আমি আপনাদের প্রশংসা করতে পারতেছি না, এত করছেন ভালো, করছেন ভালো, কিন্তু বেশি প্রশংসা করছি না, বেশি তোলা দিয়ে লাভ হবে না। সপ্তাহে করা দরকার, মাসে করা দরকার। কেন? ইবলিসের কোনো গুণ নাই, বিচ্ছারাম নাই। ইবলিস কি বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। ইবলিস বলে, ক্ষমতা ফেলাম, মঞ্জুর করে নিলাম, আমার মাহফিল সভা, আমার আন্দোলন চলবে, আমার ঘুম নাই, তন্দ্রা নাই, বিশ্রাম নাই, অলসতা নাই, জড়তা নাই, ফাঁকিবাজি নাই, মুনাফিকি নাই। সুবহানাল্লাহ, মুনাফিকি কিছুই নাই। আমি আক্রমণ চালাবো দিনে রাতে, 24 ঘন্টা, প্রতি মুহূর্তে, এক সেকেন্ড আরাম দেব না, আরাম দেব না। আর আমরা বলি আক্রমণ মুখে বিশাল একটা তাফসীর মাহফিল, কাপ শেষ, সব বেহেশতি, সব বেহেশতি। আল্লাহর ওয়াস্তে শুক্রবার রাত্রে ফারাজ সবাইকে মিলে ছেলেদেরকে ডাকেন, 2 রাকাত তাহাজ্জুদ পড়ো, সকালবেলা গোস্ত পরোটা খাওয়াই দেন। একটু কঠিন হচ্ছে, নতুন হচ্ছে, উপায় না। ফজর আর এশার জামাত পড়ানো ছাড়া যুবক তরুণদেরকে আপনি কবর আল্লাহওয়ালা করা সম্ভব নয়। সপ্তাহে মাসে একবার দর্শ করার কোরআনের এই আয়াতগুলো তার কানে ফেলানো ছাড়া উপায় না। এগুলো খরচ কমান, 30 টাকা মাসে 12টা করে। আল্লাহ রাসূল বলতেছে, কেমন মনে না গ্রহণ করলে না, বলে না করেন, আমি যা বুঝি ওটা বলা যাচ্ছে, আর কি করা। বক্তা সব একদিনই দিয়ে দিলাম, ভাই ওয়াজ কতক্ষণ হজম করতে পারবে? আমার 7 কানের বড় বিপদ। অনলাইনে টাকা পাঠানো, 1 লাখ টাকার বক্তা ছাড়া মাহফিল জমে না, আসর করে না, হেদায়েত হয় না। একটা তিতা কথা একটু তিতা। আল্লাহ আল্লাহ আল্লাহ, কত নফসানিয়ত, লৌকিকতা কে ভেবে। ফজরের নামাজ কোথায়? গতকাল আমার বেলা 11টা শেষ করে বলে 12টা পার হয়ে গেছে, ছিলাম আবার শহরে চলে গেছি। কথা কাজে মিল না, ফজরের নামাজ না। কার জন্য মাহফিল করো? আল্লাহর জন্য করো। ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাল লিগাদ। আগামীকাল হাসর নাসর, মওত হলে কবর গেলে আখিরাত আগামীকাল শুরু। হিসাব আজকে সিদ্ধান্ত করো, বর্ষ হিসাব নিকাশ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله رحمة للعالمين وهدى للعالمين صلى الله تعالى عليه وآله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم شد وجودش رحمة للعالمين مسجد وشد همارو زمين صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به صدق الله العظيم وصدق رسوله النبي الأمين رب زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم والحمد لله رب العالمين বক্সেরকিল মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত শানদার তাফসীর কোরআন মাহফিল অত্র দিবসের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুধী মণ্ডলী শ্রদ্ধেয় মুরব্বিয়ান সর্ববয়সের বেরাদরা নিষ্পাপ শিশুরা পর্দানশী সম্মানিত মা বোনগণ অন্যতম হজের মাস শাওয়াল মাস ঈদ উল ফিতরের মৌসুমে আত্মশুদ্ধির চেষ্টা সাধনার একটি পর্বে আল্লাহ তাআলা আমাকে দয়া করেছেন, মেহরবানি করেছেন, এই মোবারক মাহফিলে শামিল হওয়ার সুযোগ দিয়েছেন। আমি আবারও শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের সবার প্রতি মোবারকবাদ জানাই। ঈদ উল ফিতরের আনন্দ খুশি
আল্লাহ সব কিছু আপনার জন্য কল্যাণময়, বরকতময়, পরিপূর্ণভাবে নসিব করুক, আমিন। এবং আসল খুশি আনন্দের জন্য, অন্তহীন জীবনের সবলতার জন্য আল্লাহ তাআলা আমাকে কিছু বলার, সবাইকে কিছু শোনার তৌফিক দান করুক, আমিন। আমি আমার জীবনের জন্য শেষ সুযোগ মনে করছি, যাতে আমারও যাতে পরিবর্তন দেন, পরিশুদ্ধি দান করেন। আমি মনে করছি, আমার জন্য মনে করে নিচ্ছি, আগামীকাল ফজরের জামাত হতে হতে আমারও জানাজার এলান হতে পারে। আমি একথা মনকে বুঝিয়ে দিচ্ছি, এশার নামাজ পড়তে আর বা হায়াত নিয়ে নিশ্চয়তা আমার কাছে নাই। অতএব আপনাদের মহব্বতের কারণে এসেছি, দোয়া করবেন। এরকম হাজিরা আমার জন্য তেজারত নয়, আমার ব্যবসা নয়। আমি প্রতিবেশী আপনজনদের হক আদায়ের জন্য তাকে সাড়া দিই, বয়ও করি। চাকচিক্যময় আয়োজন, জিগজাগ প্রদর্শনী, হইচইয়ের, ফেসবুকের ব্যবহারের যা প্রতিযোগিতা, একটু আমি বিত মানুষ, সাহসী মানুষ না। আমি কোনো দলের মধ্যে গলের পাশে যাই কিনা ভয় লাগে। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ তৌফিক দান করুক। আয়োজন অনেক বড়, এখানে বলছি না, সবখানে, আমার সাতখানে জমিনে ফলাফল তেমন ভালো না। অনেক বিশাল আয়োজন, চুকর ফানি যারা কান্নাকাটি করি, ফজরের নামাজে তেমন খোরাক খাওয়া যায় না। আয়োজন অনেক বড় থাকে, কিন্তু কিশোর তরুণরা আবার সারাক্ষণ রাত 2টা 3টা পর্যন্ত টাচ মোবাইল নিয়ে দুই আঙ্গুলে এক আঙ্গুলে কাজ করতেই থাকে। হুঁশজ্ঞান নাই, মা বাবার খবর নাই, ছেলে মেয়ের খবর নাই, আখারাতে মৃত্যুর ভয় নাই, কবরে যেতে হবে একটা ভাবনা মুঠেই নেই, আকাশে উঠে গেছে এমন একটা সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলেন সূরা আম্বিয়ার শুরুতে, এখানে উঠে এসে গেছে, কিয়ামত, মহাপ্রলয় সন্নিকট, আগামীকালও হতে পারে। এই রঙিন, এই চাকচিক্যময় টাওয়ার ফ্ল্যাট কদিন ঠিকবে না, বেশি দিন ঠিকবে না, খুবই সন্নিকট, মহাহিসাব দিবস। কিন্তু এই বুনিয়াদম বিনোদনে আছে, ফুর্তিতে আছে, বড় গফলতিতে আছে, জড় পদার্থের মতো ঘুমে আছে। তার আত্মার রুহের যে জাগরণ, জীবিততার কোনো প্রমাণ নাই, পাশবিক চতুষ্পায়ী পার্থক্য না, এমন অবস্থা। মাহফিল করে ওয়াজ অনেক করি আমরা, ওয়াইজ যারা আসি মানুষ বলে, আল্লাহ মাফ করুন, যারা তো ঠিক টাইমে নামাজের উপস্থিতি কম দেখা যায়। সাধারণ মানুষের কথা কি বলবো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতাকারাবুজ জামান ওয়া ইয়ানতাকিসুল আমাল। সময় দ্রুত গতিশীল, বছর মাসের সমান, ওই মহাপ্রলয়ের প্রমাণ। আর আমল তো দিন দিন কমে যায়, চরিত্র দিন দিন খারাপ, চাঁদাবাজি দিন দিন বাড়ে, বড়দের সম্মান ছোটদের স্নেহ করার বাপ কমে, ফজরের নামাজের সংখ্যা দিন দিন কমে। বড় ভয়াবহ, বিশেষ করে যুবক তরুণরা একদম পরিপূর্ণ খাবু ধরাশায়ী ইবলিসের হাতে। অশ্লীলতা, বাহাপানা ছড়াছড়ি, নামে দিনদার পরহেজগার, মাহফিলের আয়োজক, বড় ইসলামের হেদমতগার, কিন্তু এই ছেলের আছে অনেক গার্লফ্রেন্ড আর মেয়ের আছে অনেক বয়ফ্রেন্ড, সব এই মেশিনের ভিতরে। আর উপরে উপরে ধোঁকা দেয় মুরব্বীদের মা বাপদের। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াযহারাল ফুহুশ। কিয়ামত হবে না, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামত হবে না কি মুসলিম ও মুসলিম অশ্লীলতা ছড়িয়ে পড়বে, জেনার বাজার ফকটে ফকটে ঘুরবে, ফরকিয়া সম্পর্ক, পর্দা বলতে কিছুই নাই। হাজি সাহেব, নামাজি সাহেব, মেয়ার মার মেয়ে, বাবার বেটি মিলে একসাথে নাচে মেহেদি অনুষ্ঠানে, গজবের অনুষ্ঠানে, 6 রোজা সব রোজা রাখে,
মুসলমান নামাজি মা বোন বিয়ের কালাম আর মেয়েদের অনুষ্ঠানে বোরকার নাম দেখা নাই, নাম দেখা না। 30 দিনের রোজা, 2-1 দিনে ঈদের মৌসুমে শেষ, আনন্দ ফুর্তি কাপড়ের বাহাদুরি প্রকাশ করে করে কত সৌন্দর্য প্রকাশের প্রতিযোগিতা চলে। বিয়া শাদী সহজ করার কত চিন্তা ভাবনায় আছে মা বাপ। মেয়েকে একটু ছাকচিক্য ছকছক করা কাপড় দিয়ে সাইডে দিই, ইসলামীর নামে সাইডে দিই, জেনার বাজার বসাই। এই হলো আমাদের স্বভাব। قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويكسر الجهل ويكسر الزنا ويكسر شرب الخمر। এই রাস্তাঘাট টিকবে না, এটা আবার টিকবে না, অট্টালিকা টিকবে না। বেশি টাকা পয়সা অর্জন করে হারাম টাকা খেয়ে ভাই খিলাম। আমি কাতে কারণে সন্দেহ আছে, ছেলে মেয়ে নাতির দূরে থাক। খেনে প্রতিযোগিতা, মহাপ্রলয়ের আলামত শুরু হয়ে গেছে। এলম নাই, 1000 কোটি বছরের জিন্দিগিতে মুক্তি পাওয়ার কি উপায় এটা জানার চর্চা নেই। জাহেলিয়া মূর্খতা বেড়ে যায়, নামে উচ্চ শিক্ষিত, তার আচরণ চতুষ্পায়ী জন্তুকে হার মানায়। শিক্ষিত শিক্ষিত স্বভাব চরিত্রে বন জঙ্গলের প্রাণী, নীতি নৈতিকতার কোনো সীমা রাখা নাই, লিভ টুগেদারের সংস্কৃতিতে বিশ্বাসী। একে মানুষ, আল্লাহর ভাষায় উলাইকা কালানাম, চতুষ্পায়ী জন্তু, বলহুম আদল, আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, হুম গাফিলুন। সত্যের ব্যাপারে একদম পাগল, নির্বোধ, অন্ধ করা আছে শিক্ষিত সমাজ। আমার বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্র ছাত্রী মুসলমান, শিক্ষক সালামটাও জানে না। স্যার, ও স্যার আপনার মৌত হোক, মৃত্যু হোক। এই হলো শিক্ষার বাহাদুরি। সাইকুম স্যার, সাম, ও স্যার আপনার সাম হোক, সাম মানে মৃত্যু, সালাম আর নেই। মা বোনেরা সালাম জানে না। ফাকুসারে ওখানে কুচ করে, মুখে ছু ছু করে, কি ছু ছু করে, মুখ দিয়ে সালাম বলতে পারে না, ফাঁকসাঘুষি করেন। নাউজুবিল্লাহ। 50 বছর মাহফিল করেছে আমার এই এলাকার মুরব্বী, বয়স 70-50 মাহফিল করেছে, শুনেছে একটা সূরা শুদ্ধ করে পড়তে পারে না। ইন্না আতাইনা কাল কাউসার। যুবকদের আর কি বলবো, সকার আসলে একটু ইস্তেগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মা বোনরা, আস্তাগফিরুল্লাহ মানে আমি কাফের হতে চাই, কাফের হতে চাই, কাফের হতে চাই। আল্লাহ আমি কাফের হতে চাই। যেমন এই আয়োজন এক বছরে করলে, এই 5টা সূরার জন্য কি 12 মাস 12টা আয়োজন করেছি। আমি সাতকানের বাসিন্দা হিসেবে লজ্জিত আল্লাহর কাছে, শর্মিন্দা। লাখ লাখ টাকার বক্তা নিয়ে দুমদাম করতে পারে, কিন্তু আমার বৈশ্বিক এলাকার শতকরা কয়জন মুসলমান একটা সূরা ফাতিহা, একটা সূরা শিখেছে, এই গ্যারান্টি খেত। লজ্জিত আমি সাতকানের বাসিন্দা। লৌকিকতায় বেসে যাচ্ছে, ফেসবুকে তুলবো, পত্রিকায় দেব। বিশাল আয়োজন করেছি, গরু মহিষ 4টা খাওয়াইছি, প্রতিযোগিতা শেষ। তারপরে নামাজ কোথায় ফজরে, সূরা ফাতিহা কোথায়? 60 বছরে আপনার ডিগ্রি ফার্স্ট ছেলে মেয়ে ইন্না তৈনা কাল কাউসার, আল্লাহর কসম নামাজ হবে না, আল্লাহর কসম নামাজ হবে না। মৌলবীরা ফতোয়া দি, হবে কিনা বলো। এই ফরজের কাজ আছে, এই ফরজ শিক্ষার ব্যবস্থা আছে। আইয়ুরফাআল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল। জাহাল মূর্খতা বেড়ে যায়, নামে সওয়াব, ফলাফলে কবিরা গুনাহ। ভালো কাজ করে, দান সদকা করে, ওয়াজ করে, নসিহত করে, মাহফিল করে, বারবার মিডিয়ায় ফেসবুকে প্রচার করে, মানুষ কি বলে, সব শেষ। قال رسول الله صلى الله عليه وسلم من صلى يرائي فقد أشرك। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে শিরিক করে।
ওমান সামা ইউরাই ফাকাদ আশরাক, ফেসবুকে মানুষকে দেখানোর জন্য রোজা রাখে শিরিক করে। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, দান সদকা করে, লাইন ধরে খাবার বিতরণ করে, যাকাতের টাকা বিতরণ করে, মাহফিলের শেষে বিরিয়ানি প্যাকেট বিতরণ করে, বাহ ফেসবুকে দেখা যায় বাবা মুশরিক দামি শিরিক করে, শিরিক না করে। বাপ বদলাই ফেলা, নিয়ত বদলা, পরিশুদ্ধ করে। কদা আফলাহা মান যাক্কাহা, আমিত্বের প্রকাশের যত বাপ চুরমার করে দেন, তাই নফস পবিত্র হবে, সফল কাম হবে। ওয়াকাদ খাবা মান দাসাহা, মনে যা চাই তা করবেন, উপরে উপরে দিন ইসলামের সাইনবোর্ড, সর্বনাশ, জাহান্নামী, জাহান্নামী। তিতা কথা মিঠা পাবেন না ভাই, মিঠা পাবেন না, কারণ আমি কাছের লোক তো। আরেকবার দান্দা করার চিন্তা ভাবনা নাই তো, কোনো কষ্ট করে আসছে, এবারে দান্দা একটা মিলেছে কোনো রকমে। আমার আমজাদ ভাইয়ের আসো বলি, তাই তো মিলতো না, তবে এবার আর না হোক, এক দান্দা একদম পকেট ভর্তি করতে পারে কিনা দেখি। সুবহানাল্লাহ। ও আমার দেশে বাড়ি মাহবুব উৎকল, এছাড়া মিডিয়ার দ্বারা বলে আর তো কেন সাবাই বাসা হওয়ার দান হলে আর তো পর বাড়িলা পর বাড়িলা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি নয়। তারপরে খ্যাং দিচ্ছিলাম মাঝে মধ্যে ছাত্ররা বলে, স্যার আপনার কথা শুনছি, কেমনে বুঝতে, তুমি তো ডিস্ট্রিক্ট, আমি তো আঞ্চলিক ভাষায় বলছি। বল স্যার বলতে না বললো আপনি বুঝতে পারি, শর্মিন্দা হয়ে যায়। এখানে আঞ্চলিক ভাষার কথাগুলো তারা শুনে, এই দেখেন না কতগুলো মেশিন ফিট করছে, এক বিরাট বিরাট মুসিবতা আসি, বিরাট মুসিবতা আসি। এখানে তো সাহস ভাষার কথা নাই। অতএব আল্লাহর ভাষা বলতেছে, বড় বড় রবি আমলের নীতি নৈতিকতা আমার এই যুবক তরুণদেরকে, বুড়া বুড়িয়া তো খাসার নাই, হ্যাঁ বেশি হাঁটতে পারে, লাঠি একটা ধরে মাহবিলে আস না, আসে তো উপায় তো নেই, মসজিদে না মানে অবসরপ্রাপ্ত মানুষ, পাঁচ ক্লাস অফিসার, রাস্তা তো আর নাই, টুকুর টুকুর করে মসজিদে যাওয়া ছাড়া আর কি আছে? এ তো দরবেশি ভিতর বাহাদুরি কিছু নাই, হ্যাঁ বাহাদুরি বেশি নাই। দর জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরিস্ত, ওয়াক্ত পীরি গুরগোজাদা মিশাওয়াত পর হেজগার। বাঘ বোড়া হলে হাত পা চলে না, দরবেশ তেমনি হয়ে যায়। এখন দরবেশ করা কঠিন জোয়ানদের, এই যুবককাল আল্লাহকে চিনা, ফজরের নামাজে হাজির হওয়া, তাহাজ্জুদে চর্চা করা, মোবাইলের বাড়ির ছবি আসতে তস করে মোবাইল ভেঙে ফেলা, এই সাহস মুজাহিদ দরকার। এটাই জন্য মাহফিল দরকার, বুড়া মানুষের জন্য মাহফিল দরকার। যাবে কোথায়? এখন তার বেশি দূরে যেতে হয় না, আর সব তো পকেটও আছে। অতএব আমি এই জন্য একটা কথা বলতে চাই, তরুণ যুবকরা জবা হয়ে যাচ্ছে, নাম কো হেদায়েত হয় না, আসর হয় না, আমাদের কথা আসর করে না। সব কেন খবর নিয়েছি, সবই ফজরের নামাজে যা থাকে, এরকম বড় মাহফিল করার পরদিন ফজরের নামাজে মুসল্লি না। সে বড় তরুণ কিশোর মা বাবার কথা মানে না। এখন অধিকাংশ এই ছেলে মেয়ে মা বাবার কোনো কথা রাখে না, উঠে বিয়ে করব, মেয়ে বলে উঠে স্বামী হিসেবে নেব, না হলে কি করব, না হলে এই যা যা হওয়ার থা। অবস্থা কাহি, হোস জ্ঞান ঠিক নেই, অবস্থা বড় কাহি। অতএব বড় রোগ আক্রান্ত, কিসের? আখিরাতের বাপ না, আমল নয়, আল্লাহর ভয় না, পর আগামীকালের চিন্তা না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। মুসলমান ও মুসলমান সবার মহামারী রোগ, সবার রোগ দুনিয়া পূজারি, বস্তু পূজারি, বিনোদনের গোলাম, কুপ্রবৃত্তির দাস। এখনকার সফলতায় ছায়, আগামীকালের খবর নাই, ভাবনা নাই, কবরের পরে মুনকার নাকিরের সওয়ালের জবাব কি হবে প্রস্তুতি নাই। এগুলো বললে সেকেলে, ওরে সেকেলে ফচ্ছাদ ফদ, এই যুগে চলে না আধুনিকক্ষণ। আধুনিক কথা বলেন, প্রযুক্তির কথা বলেন, কি প্রযুক্তি ভাই? 20 বছর আগুনে জ্বলবে, এর থেকে বাঁচার, এর থেকে আর বড় প্রযুক্তি কি? কি বলো, কি প্রযুক্তি, কি আর কথা বলো?
আগামীকাল কবরে চলে গেলে সারা দুনিয়ার 1 লাখ ডাক্তার তোমাকে রাখতে পারবে না। এই প্রযুক্তিকে অস্বীকার কেন করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সূরা হাশর 18 নম্বর আয়াত। এটাকে কেন্দ্র করে আল্লাহর কাছে সাহায্য চাই বলার জন্য 18 নম্বর আয়াত। হে মুসলমান নর নারী, সাতকানিয়ার মুসলমান নর নারী, বক্সির কিলের নর নারী, আল্লাহকে ভয় করো। এই মুহূর্তে তুমি নফসের গোলামি ছেড়ে আল্লাহর গোলামি করো। তুমি নফসের দাসত্ব ছেড়ে তোমার আত্মার শক্তি বাড়াও। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাল লিগাদ, হতে পারে আগামীকাল তোমার আখিরাত। আজকে যদি মলকুল মউত আসে, তোমার জানাজা হয় আগামীকাল, হাসর নাসর আহারা সব শুরু, দুনিয়ায় আর নাই। কেন এখানে এটা অস্বীকার করো? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য কি পাঠালে? আগামীকালের মহা বিচারালয় অন্তহীন 1000 কোটি বছরের জিন্দিগিতে আগুন থেকে রেহাই পাওয়ার জন্য কি পাঠালে? নিকাশ করো। শুধু দোকানের নিকাশ, ফ্যাক্টরির নিকাশ, শিল্প ইউনিটের নিকাশ, আয় ব্যয়ের হিসাব করে। বড় দুর্ভাগা, স্ত্রীর মাহর বাকি ডায়েরিতে লিখা নাই। সাতকানিয়ার ব্যবসায়ী ডাকায়া ফাটির বাকি স্ত্রীর কাছে হিসাব নাই। ফাঁকি দিতে পারলে সফল কামিয়াব। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাল লিগাদ, হে যুবক, হে যৌবন খাল, তোমার পিতার আগে তুমি চলে যেতে পারো। আগামীকাল তোমারও হাসর হতে পারে। তোমার বাপ দাদা নানা নানিকে তোমার পাশে কবরে থাকবে বলো। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, আগামীকাল হাসরের ময়দানে তোমাকে জিজ্ঞাসা করা হবে আনসাবাবিহি ফিমা আবলা, তোমার 12 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত রাত কোথায় কাটিয়েছো, দিন কোথায় কাটিয়েছো, টাচ মোবাইল নিয়ে কত হাজার বার সুখের জোনা করেছো কিনা, এই সুখকে রক্ষা করেছো কিনা, কেরামুন কাতিবিন আছে এই ভাবনা নিয়ে আল্লাহকে ভয় করেছো কিনা, হিসাব দাও। মোবাইলের পকেটে এটা একটা, ওখানে একটা। দেখেন না, এখানে বসিকে আমার ওখানে রামপুরা এলাকায় দেখছি মগরিবের হলে গাঁটা গাঁটা গরু বসে গেছে। কি করে? ওইখানে এখানে শুধু ওখানে ভিতর ডুবে গেছে। বাড়িঘর ডাকাতি হলো খবর থাকবে না, 5 জনকে একটা লাঠি ফিটাই মারি ফেললো খবর থাকবে না, ডুবে গেছে একটা ওই ঠাসের ভিতরে। এই তরুণ কিশোর মারাত্মক এক্ষেত্রে বড় অপরাধী, এর মা বাবা। আমি অবাক হয়েছি, 7-8 বছরের কিছু, তার হাতে বড় মোবাইল, পুকুর পাড়ে বসে টিং টাং কি করতেছে। আমি জিজ্ঞেস করলাম ওই কত কত কাপড় শোকে খেয়ে দিয়েছে, আর বলে না হাসতেছে, এত মতো আমার হাতে খেয়ে দিয়েছে। একটা খেলনার মোবাইল। ওই মা বাবা স্বামী হাসরের ময়দানে যারা টাচ মোবাইল হাতে দিয়ে বাচ্চাকে খাবার খাওয়ায়, কেন ওই কান্না কাটি করে খাই না, এটা দিতে হয়। ও মা বাপ তাদেরকে দেখিয়ে দেখিয়ে এ নেশা করিয়েছেন, নেশাগ্রস্ত করেছেন। আপনি বাবা তৌবা করেন, আগে তার ছেলে মেয়ে ঠিক করেন। মা বাপকে মায়ের পেট থেকে শিখে আসছে টাচ মোবাইল নিয়ে এভাবে দেখা যায়, খাবার খাই না। নাফরমান আত্মঘাতী মা বাপ ছেলে মেয়েকে জবাই করে দিচ্ছে। এরকম বছর একটা না হইলে কি কাজ করে? জাহান্নামের মা বাপ বয় মা বাবের না, ছেলে মেয়ের গুত্তাকে হবে। ছোট বাচ্চাকে বল মোবাইল দিয়ে খাবার খাওয়াতে হয়। জাহেল মুরক্কাব, মহামারাত্মক অপরাধ। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। চোখের জেনা ছাড়ো, কানের জেনা ছাড়ো, হাতের জেনা ছাড়ো। হে যুবক তরুণ কিশোর, এই শক্তি যা দিয়েছেন এর হিসাব দিতে হবে। এমন একদিন সময় আসবে হাত পা চলবে না, লাঠি ছাড়া চলতে পারবে না, আর জন্য না ধরলে যেতে পারবে না। সেদিন আগ্রহ করবে ফজরের নামাজে মসজিদে যাবে, সাধ্য নয়। তখন কি করবে? আজকে কেন ফজরের জামাতে হাজির হও না? মাহফিলের কাজ করি, ওটার কাজ করি, আনন্দ ফুর্তির কাজ করি, পিকনিকের কাজ করি, মেয়েদ অনুষ্ঠানের কাজ করি, ফজরের নামাজের কাজ করি, ফজরের নামাজ হাজিরা করি। কেমনে তার ঈমান রক্ষা, আগুন থেকে রক্ষা পাবে? ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন,
আগুন থেকে বাঁচার চেষ্টা করো। অভাবী হওয়ার সমস্যা নয়, রোগাক্রান্ত হওয়ার সমস্যা নয়, বিটা মাইট উৎখাত হয়ে যাওয়ার সমস্যা নয়, দিনের ফটো থেকে ফাঁসির রশিতে ঝুলন্ত হওয়ার সমস্যা নয়। সমস্যা হচ্ছে আগুন সহ্য করতে পারবে? আগুনের কোনো ভাবনা আছে? আল্লাহর ভাষায় ফাআনযারতুকুম নারান তালাযা। হে মুসলমান নরনারী, হে যুবক তরুণ কিশোর কিশোরী, তোমাদেরকে ভয় দেখায় ওই আগুন, যে আগুনের লিলিহান শিখা কয়েক মাইল উপরে। এমন আগুনের ভয় দেখায় আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালিব ইয়ানতাইলু বিনালাইনি মিনান নার। আল্লাহ রাসূল বলেছেন, আমার মহব্বত করেছে কিন্তু আমার আদর্শ গ্রহণ করে নাই। আমার চাচা আবু তালেব জানমাল সব দিয়েছে, সাহাবীরা অবশ্য রেহাই পাবে না, জাহান্নামে জ্বলবে, হালকা শাস্তি হবে, একজোড়া আগুনের স্যান্ডেল হবে তার পায়ে লাগানো হবে। সময়টা একটু লিখে দিন তো মেহরবানি করে। এই একজোড়া আগুনের স্যান্ডেলে ধরবে, তার গোটা শরীর সিদ্ধ হয়ে এই অরু বক্ষ সিদ্ধ, মাথার বক্ষ সিদ্ধ হবে। হে তরুণরা, তোমার কোন বন্ধু বান্ধবী তোমার পাশে দাঁড়াবে? আগুন থেকে রায় হওয়ার জন্য পুরা ভয় হবে, বর্ষিকি লিখে আবার প্রত্যাপত্তরের সুযোগ হবে, চুকর ফানিতে ডোলকাল সংখ্যাল হবে, আগুনে জ্বলবে। আরে বার্ষিক পরীক্ষার ছুটি নাই, ষান্মাসিক পরীক্ষার নাই, টিফিন ছুটি নাই, রাতের ঘুমের বিরতি নাই, সান্ধ্যকালীন বিরতি নাই, প্রাতঃকালীন বিরতি নাই। উপরে আগুন, নিচে আগুন, ডানে আগুন, বামে আগুন। লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল। এই নায়িকা পাগল, গায়িকা পাগল, তাস মোবাইলের আসক্ত হে তরুণ তরুণী, সেদিন তোমার মাথার উপরে টকটকে লালের কয়েকটা স্তর সামিয়ানা, পায়ের নিচে ফ্লোর হবে আগুনের ফ্লোর, ডানে আগুন, বামে আগুন। তোমার জিন্সের প্যান্ট হবে আগুনের প্যান্ট, আগুনের গেঞ্জি। ফাল্লাযীনা কাফারু কুত্তিআ লাহুম সিয়াবুম মিনান নার। আগুনের গেঞ্জি, আগুনের প্যান্ট লাগিয়ে দেওয়া হবে। তোমার বান্ধবীকে ডাকো, তোমার মোবাইলের ভিতর গায়িকা ডাকো, কোন অবস্থা হবে বলো? এমন আগুন, এই আগুনের ভয় নেই, ফজরের নামাজ নাই, আল্লাহর ভয় নাই, পর্দা নাই, চোখের মধ্যে আল্লাহর ভয় নাই। আশ্চর্যের বিষয়, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইতু মিসলান নার নামা হারিবুহা ওয়ালা মিসলাল জান্নাহ নামা তালিবুহা। নবী পাক বলেছেন, এমন ভয়াবহ আগুন, এমন জাহান্নামের করুণ অবস্থা, এমন শাস্তি, এমন টুকটুকে লাল আগুনের বিশাল কুণ্ড, বিশাল সাগর। এই নারী পূজারী, গায়িকা পূজারী, নায়িকা পূজারী, মাদক সেবী, নেশাকুর, মদ্যপ, ফজরের নামাজ পড়ে না, এদের জন্য তৈয়ার মুসলমান দাবি করে, কিন্তু আগুন থেকে রক্ষা হওয়ার কোনো সাধনা নাই, চেষ্টা নাই। বড় আশ্চর্যের ব্যাপার। জান্নাত এমন তুলনাহীন পুরস্কার, নেয়ামত আশা রেখে পাওয়ার, কিন্তু আমল নাই, চেষ্টা নাই। বড় আশ্চর্যের ব্যাপার। কেমনে হব? আগুন থেকে কেমনে রেহা পাবে? এই আল্লাহর নিয়ামত গুলো পেয়ে কেমনে ধ্বংস করে দিচ্ছ? এই যৌবনকাল কদিন থাকবে? না, কদিন পরে কাশি শুরু হবে, লাঠি ধরবে, হাত পা চলবে না। আল্লাহর ভাষায় সুম্মা লা তারকাবুন্না তাবাকান আন তাবাক। তোমার শৈশব, কৈশোর, তারুণ্য, প্রৌঢ়ত্ব, বার্ধক্য, এই সিঁড়ি পার না হয়ে উপায় আছে কি বলো? সিঁড়ি পার হতে হবে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুরফাও ওয়া শাইবা। এমন অসহায় ছিলে হে তরুণ তরুণী, তুমি কান্না করতে, আমার খিদে লাগছে বলতে পারতে না, আঙ্গুল ইশারা করার সুযোগ ছিল না। প্রথম দিকে তোমার মাকে দিকে তুমি দেখাতে, চোখ দিয়ে দেখার ক্ষমতা ছিল না। এমন অসহায়। আর মুগুর বাচ্চা দিন থেকে বেড়ে টুকটুক করে খায়, সুবহানাল্লাহ। কেমন তাদেরকে দিয়েছেন, আর মানুষ কত অসহায় করেছেন। হে
এই বক্সির গেলে তরুণ, তোমাকে না আবার শক্তিশালী করলাম, দৌড়াতে পারো, সাইকেল চালাতে পারো, বাইক চালাতে পারো, বাইক চালাতে চালাতে ট্রাকের নিচে ঢুকে পড়ো, লরির নিচে ঢুকে পড়ো, হাত জমান সমান, উপরের সামনে হাত থাকবে, বুঝতে পারো না এমন অবস্থা। এই শক্তি না আমি দিলাম, এই শক্তি আর চিরদিন থাকবে, আর একদিন আসবে না। আস্তে আস্তে ওর হাত চালা না, পা চালা না, উঠা উঠা অবর সুম্মা অজাত বালা বাদা কুওয়াতিন দুফা ওয়া শাইবা। তোমার এই তারুণ্যের পরে অপচয় করে দেবেন, হাত পা অবশ করে দেবেন, মসজিদ যাবার শক্তি নাই, কোরআন থেকে তেলাওয়াত পড়াশোনা চোখ দিয়ে দেখার শক্তি নাই, তোমারও বাবার খেদমত করার শক্তি নাই, একজনকে নামাজ জন্য ডেকে দেওয়ার শক্তি নাই। এইভাবে এক পরিণতি তোমার জন্য নিয়ে আসবো, সেদিন কি করবে? যার হায়াত বাড়ায় 70, 80, 90 বছর হয়, সে মায়ের কোলে শিশুর চাইতেও অসহায় হয়ে পড়ে। শিশুরা ওয়া ওয়া করে কান্না করে, খিদা লাগলে আল্লাহ ফানা দাও। আমি এমন বুড়ো মানুষ দেখেছি, সুলবানা হুসগিয়ান 5 তলা বিল্ডিং ছেলেমেয়ের জন্য, ছেলেমেয়ে গাড়ি দিয়ে দৌড়ায়, আর বৃদ্ধ পিতার জন্য চাকর চাকি রেখেছে। এই পিতা বলতে পারে না আমার তৃষ্ণা লাগছে, মুখ দিয়ে বলার শক্তি নাই, হাওয়া করে কান্নার শক্তি নাই, এমন অসহায়, এমন অসহায় বার্ধক্যে নোনা কিছু বিলহাল আফালা থাকিলো, আকলে ধরে না, এটা বুঝবে না। কেন এত নফসের গোলামি করো? কেন এই তরুণ কিশোর তোমরা এগুলার ভয় কেন না? আল্লাহর ভয় কবে আসবে? শুধু মোবাইল, শুধু মোবাইল, নারী পূজা, নারী পূজা, গায়িকে নায়িকে পূজা, বাপ বেটির ছেলে মেয়ে সবার মোবাইল পূজা করে অশ্লীলতায় ডুবে গেছে। এই জন্য আর বেশি বলবো না, ওদিকে বেশি যাবো না, মুরব্বিয়ান বোঝার জন্য বলছি, ফলাফল বেশি ভালো না। এই মোবাইল দিয়ে এখন জাতিসংঘের রিপোর্ট বলে সারা বিশ্বে যে প্রেমিকা নারীরা খুন হয়, তার অতি ঘনিষ্ঠ, অতি আপন, দীর্ঘদিনের বন্ধু, বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুর হাতে 3 জনের একজন খুন হচ্ছে। 2017 সালের রিপোর্ট জাতিসংঘের, সারা বিশ্বে 30,000 প্রেমিকা তার প্রেমিকের হাতে খুন হয়েছে। তা 1 মাসের জাতিসংঘের রিপোর্ট, এই অশ্লীলতা, বাহায়াপনার যা কিছু সারা বিশ্বে 50% বেড়ে গেছে। আর এই বেড়ে যাওয়ার প্রধান কারণ জাতিসংঘ বলে এই অনলাইন বলে যা গজব এটাই, এইটাই প্রযুক্তি, জ্ঞান প্রযুক্তির বাহাদুরি, জ্ঞান প্রযুক্তির বাহাদুরি। এই জাতিসংঘের রিপোর্ট বলছে এই অনলাইনের কারণে কমপক্ষে 60% নারী নিগৃহীতা হয়রানির শিকার হচ্ছে, বেড়ে গেছে যৌন হয়রানি। আর আমার বাংলাদেশে জাতিসংঘের টাকায় গবেষণা পরিচালিত হয়েছে। এই বাংলাদেশে কলেজ বিশ্ববিদ্যালয় যারা পড়ে, সরকারি বেসরকারি সব মিলে কমপক্ষে 77% ছাত্রী যৌন হয়রানির শিকার। আমি বড় অবাক হই, ক্ষমতাসীন নারীর ক্ষমতায়ন। গত 16-18 বছর অনেক জিকির বয়ান শুনেছি, কি বয়ান? নারীর ক্ষমতায়ন, বাপরে বাপ, সব উল্টে ফেলবে, সাহায্য সমান করে ফেলবে, বুঝছেন? নারীর ক্ষমতায়ন, এই নারীর ক্ষমতায়নের ফলাফল জাতিসংঘ বলে সারা বিশ্বে নির্বাচিত 81 জন মহিলা এমপি যৌন বা শারীরিক কোন হয়রানির শিকার, নাউজুবিল্লাহ। আরো মজার ব্যাপার, 2012 সালে রাইফেল একটা দিয়ে বিশাল সৈন্যবাহিনী, নারী সৈনিক না, নারী সৈনিক, ওরে নারী সৈনিক, এই নারী সৈনিক বেচারারা অত অসহায়, পুরুষ সৈনিকদের কাছে দুর্ঘটনা ঘটেছে আমেরিকায় 26,000। এই দুর্ঘটনা তদন্ত করার জন্য আরেক মহিলা আর কর্নেল সাহেবকে দায়িত্ব দেওয়া হলো, কিন্তু এই দুর্ঘটনার তদন্ত দিয়ে কর্নেল সাহেব আটকা পড়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই হলো তাদের আধুনিকতার প্রযুক্তির এই ফলাফল, সর্বনাশ। এই জন্য কিয়ামত হবে এই অশ্লীলতার উলঙ্ঘনার। আর এইসব অধিকার যাব না, এইসব কিছু মাদক, উলঙ্ঘনা আর ধূমপান সর্বনাশ করে দিচ্ছে ছেলে মেয়েদেরকে, শুধু ছেলের মেয়েদেরকে।
কারণ আজ 7-8 বছর আগে রিপোর্ট করলাম, ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয়ের নারীরা পড়ে, এর মধ্যে 5,000 ছাত্রী মাদকাসক্ত, নাউজুবিল্লাহ। আমরা আগে শুধু ছেলেরা মদ খায়, এখন মেয়েরও মদ খায়, নাউজুবিল্লাহ। এরও দেখেছি কমপক্ষে 5,000 মদ খায়। তো মদ যেহেতু টাকা জোগাড় করতে হবে, তা এরও সন্ত্রাসী, সাদাবাজি, এরও এখান মেয়ে হোস্টেলে সাদা নিয়ে সিট দেয়, যা করছে কত আমলে। আর নাউজুবিল্লাহ, আর বলবো না, বাধ্য করে অন্য জায়গায় পাঠায়। আমি বলতাম আমার কষ্ট লাগছে, এমন নির্যাতন ছাত্রী হোস্টেল। এই জালেম, এই ফেরাউনি, বাংলাদেশ সারা বিশ্বের অন্যতম ফেরাউনি এদের যুগের এই ফেরাউনি সরকার, গত সরকার, ওই কুটুনি ভুরি, এইরকম এক বিশেষ এক সন্ত্রাসী মহিলা। আল্লাহর রাস্তে বলতেছে, আমি কোনো এগুলোর কিছুই নেই, আমি এক ধরনের ওপেন মানুষ, স্বাধীনচেতা মানুষ, মহব্বত করেছেন তওবা করে। এমন এক সন্ত্রাসী হিংস্র প্রকৃতির মহিলা, গত ওই পলাতক প্রধানমন্ত্রী, বিশ্বে আরেকজন মহিলা এরকম সম্ভবত মানব ইতিহাসে আরেকজন আসে নাই। চেহারায় আকৃতি মহিলা, স্বভাবে দয়া, মায়া, মমতা, মাতৃত্ববোধ কিছুই নেই, পুরুষরা হার মানায় এমন হিংস্রতার এই স্বভাবপন্ন বিশ্বে মানে আরেকটা মনে এখনো আসে নাই। নাউজুবিল্লাহ, এমন মহিলা। আর তার বক্তিয়ার মহব্বত লেগে খাস আর নামারুজা করো, মৎস্য বড় মুনাফিক, এসব মুনাফিক। আর তার একটা দালাল ছিল মৌলবীর নামে, আমাদের সাতকানিয়ায়, আরেক দজ্জাল, আরেক কি বলে এটার নাম, দয়ুস বুঝেন তো? দয়ুস বুঝেন? তার নারীকে ফ্রি করে দেয়, তার স্ত্রীকে ফ্রি করে দেয়। আর কি বলবো, সহজ নয়, তার স্ত্রীকে ফ্রি করে দেয় দয়ুস। আর দয়ুসকে জান্নাতে পাঠানোর জন্য দালাল প্রকৃতি আরেক দল আলেম ছিল আমাদের এই সমাজে, পাশে বসাইয়ে লম্বা ওয়াজ করে। একটা বারো বলো নাই তোমার বিভিন্ন জায়গায় তোমার স্ত্রীকে ফটো ছাপিয়ে দয়ুসগিরি করে করতেছে, বন্ধ করে কথা বলতে পারে, সাহস করে। দয়ুসগিরি করে, দয়ুসের দালালি করে বেহেশতে পাঠাতে চায়। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। মুসলমান, কথার কাজে মিল রাখো। অতএব বড় মারাত্মক আমার বাংলাদেশে কমে 1.5 কোটি মাদকাসক্ত, বছরে 1 লাখ কোটি টাকা খরচ হয় মদের পিছনে। আর শতকরা 98 জন মদখুর, মদ খানা শিখে সিগারেট থেকে, ধূমপান থেকে। মেহেরবান, ধূমপান মারাত্মক। এই জন্য মা বাপ ছেলেদের দেখিয়ে, শিক্ষক ছাত্র দেখিয়ে ধূমপান খাওয়া হারাম। আর আমরা যাদের ধূমপানের কথা বলি, উলামায়ে মাফ করবেন, আমি আপনাদের খেদমতগার, আমরা নিজেরা আমল করি। ধূমপানের বিরুদ্ধে বলবো, ধূমপানের মা বাপ তামাক পাতা, শাহী জর্দা, নুরাইন জর্দা, শাহী হাকিমগিরি জর্দা, সব জর্দা তামাক পাতার গোষ্ঠী সহকেই ফেলবো। আর ধূমপানের ক্ষতিকর বলবো, কথার কাজে মিল হলো। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। মেহেরবানি করে আল্লাহ মাফ করবেন, ছাড়ি। মানুষকে হেদায়েতের জন্য একটু জর্দা সাদা পাতা, তমাক পাতা, এইসব বিষাক্ত এগুলো একটু ছাড়ি, ধূমপানও ছেড়ে দিই মেহেরবানি করে। আমি আল্লাহর রাস্তায় বলতেছি, যদি আজ থেকে 1000 বছর আগে হতো, ফতোয়া কি হতো? বাংলাদেশে শুধু 30,000 শুধু ধূমপান করে না, ধোঁয়ার কারণে এই পরিবেশই মারা যায় 30,000 মানুষ। কারণ 50 প্রকার জীবাণু আছে, ক্যান্সার করে। এত খরচ করা, এতগুলো করা কেন? এই ধূমপান করে। আর এই সাদা জর্দা এগুলো কেন খাবেন? মেহেরবানি করে আসুন, এই মারাত্মক বিষয় থেকে আমাদের যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে। নারী, মদের বিরুদ্ধে, মদের ব্যবসা, ইয়াবা। আমি আর আমারও কষ্ট লাগে, কিন্তু বাস্তব। বড় আল্লাহওয়ালা কাফর সুপার একদম দরবেশ, জুব্বা ফাগরি, সব বিশাল একটা দানবী, মুসিবত সালাদ। ব্যবসা কোথায়? ইয়াবার ব্যবসা, ইয়াবার ঢাকা শহরটা বিশাল অট্টালিকা, বড় বড় বাড়িঘর, প্রত্যেক হজুমরা করে, টাকা বড় আল্লাহওয়ালা। আর মাদক ব্যবসায়ী, মেয়াদা ব্যবসায়ী, মারাত্মক মুনাফিক, দজ্জাল। আর আমাদের সাতকার যুগের এখন কমেছে, এমন জনপ্রতিনিধি খুব কম ছিল, আবার কমিশন খায় না। জনতা খুব কম ছিল, আবার কমিশন খায় না। আসুন, এই মাদক, এই সিগারেট, এই নারী, এই মোবাইল, এগুলোদের কারণে এখন এক মারাত্মক, কি কোভিড-19 চাইতে বড় মারাত্মক আরো সামনে বিস্ফোরণ অবস্থা। ছেলে মেয়ে মা বাবার কথা শুনবে না। কোন ছেলে মেয়ের বিয়ে মা বাবার হাতে আর আগ্রহ থাকছে না। কোন হারামি বাড়বে? অর্থের নেশা, সুযোগ হালাল হারাম বাঁচবিশাল না, এই নেশার কারণে। অতএব এর থেকে আল্লাহর কাছে ফানা চাই। ফানার অংশ হিসেবে আমি আল্লাহর কাছে দু একটা আশা করছি আপনাদের কাছে পেশ করতে চাই। আসুন,
এই যুবক তরুণদের জন্য প্রধান প্রধান হাতিয়ার দিতে হবে। প্রধান হাতিয়ার এলমের হাতিয়ার লাগবে। আল্লাহর ভাষায় কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ও হাবিব বলুন, যারা জানে আর যারা জানে না এক সমান নয়। কিসের এলম? আমার মালিকের পরিচয়ের এলম, আমার মালিকের ওয়াহদানিয়তের এলম, আমার লা শরীকে আল্লাহর কুদরতের শক্তির ক্ষমতার এলম। সে আল্লাহর কুদরতের একটা অংশ। আগের পরে সবাইকে তুলে আনবেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার হিসাব নিকাশ করবেন। এই আলমের অংশ হিসেবে তরুণ কিশোরদের সামনে বারবার দেখাতে হবে এই রঙিন জগৎ স্বপ্ন, কিছুই না। আসল জগৎ, আসল সম্পদ, আসল ক্ষমতা, আসল শেয়ার কবরে যাওয়ার পরে। তাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাল লিগাদ। এই সূরা হাশর 18 নম্বর আয়াত একথাই বলছে, আগামীকালে চিন্তা করো। কিন্তু আমরা ওয়াজ করি আখিরাতের কথা কম, মুআমালাতের কথা কম। ছেলেরা কেমনে খুশি হয়, বাইতুল মুলকের লাল দিঘির ফার ওয়াজ করে গ্রামে গ্রামে চালায়। বুঝি তো মকসদ কি? লাভ বেশি নাই, বেশি গরম করে দিয়ে লাভ তো নাই। চরিত্র ঠিক আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা দেখতে হবে। আল্লাহর ভয় নাই, ভয় কোথায় আসবে? ভয় আসার জন্য শিখে কোরআনের কাছে আসতে হবে, ডেইলি অত্যন্ত কিছু কোরআন পড়তে হবে। আহার চরিত্র সামনে লাগবে। জাহান্নামের ভয়, কবর আযাবের ভয়, মৃত্যু সাকারাতের ভয় সামনে আসবে। বারবার আলোচনা হবে, সপ্তাহের সাথে মসজিদে আলোচনা হবে, তফসির কোরআন হবে, কলম নরম হবে, চরিত্র ঠিক হয়ে যাবে, ভাল্লুক মানুষ হয়ে যাবে। প্রমাণ এই হাদিসটায় আল্লাহ রাসূলকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ কদ শিবতা, আপনি তো একদম বয়সের সাথে বেশি বুড়া হয়ে গেছে। আমি আমার জন্য লাভের জন্য বলছি, আমার আপনাদের বলছি, আগে আমার জন্য তার আপনাদের জন্য। কদ শিবতা, আপনি বুড়ো হয়ে গেছেন, আমি অস্থির। আসলে 1 নম্বর বক্তকে আবু করে দিলাম, সবাই তো সব বুঝবেন না, উনি বুঝে গেছেন। বয়সের সাথে 26, শরীর মোবারকে বুড়া হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ ঠিক, তবে কে বুড়া করেছে সেটা জবাব দিচ্ছেন। শাইয়াবাতনি হুদ ওয়া আখওয়াতুহা, ও ফিরাওয়া শাইয়াবাতনি ওয়াল ওয়াকিআহ ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযা শামসু কুবিরাত। আমাকে বুড়া করে দিয়েছে ফেরাউন, নমরুদ, জুলুম করে, খুন হারামি করে, অবৈধ উপার্জন করে, সাদাবাজি করে, আল্লাহর ফায়সালা আইনের পরোয়া করে না। এই জালেমদের কত প্রকার শাস্তি। জমিন উল্টে দিয়েছেন, ভূমিকম্প দিয়েছেন, প্রচন্ড দিয়ে সুরমার করে দিয়েছেন, পানিতে ভাসিয়ে দিয়েছেন। এই গজবের বর্ণনা সূরা হুদে পড়ে আমি বুড়া হয়ে গেলাম। দ্বিতীয়, 1000 কোটি বছরের জিন্দেগিতে জাহান্নামের শাস্তি কয় প্রকার। জাহান্নবী আনন্দ ফুর্তিতে নিমজ্জিত ছিল, বিলাসী ছিল, চিত্ত বিনোদনে ব্যস্ত ছিল, নফস আম্মারার গোলামি করত, প্রবৃত্তির দাসত্ব করত, আল্লাহর ফয়সালা ভুলে গিয়েছিল, নবীর পাকের আদর্শ ভুলে গিয়েছিল, আহারের সামনে ছিল না। তাদের আযাব কয় প্রকার তার বর্ণনা আমি শ্রেষ্ঠ পয়গম্বরকে বুড়ো করে দিয়েছে। এ বর্ণনা কোথায় হওয়া যায় বেশি? সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, সূরা নাবা, সূরা তাকবীর, সূরা ইনশিকাক, সূরা ইনফিতার। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম আসুন না এগুলো দর্শক কোরআন দি জাহান্নামের চিত্র সামনে রাখি। আমি আমার কবরে যাওয়ার পরে অট্টালিকা, বাহাদুরি, ব্যাংক ব্যালেন্স সব সাত, চাটাল ফাতা কিছুই হবে না। এই আগুনে গিয়ে আল্লাহর কোরআনটার কি অবস্থা হবে? ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়া লা কারীম। এই বর্ণনাগুলো দিই। সুম্মা ইন্নাকুম আইয়ুহাল যাল্লুনাল মুকাযযিবুন লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। ও যুবক তরুণ, তোমাদের সাথে আমিও আমার জন্য ভয় করছি। জাহান্নামের খোরাক যক্কুমের রস। যক্কুমের রস কিরকম? আর নবীর ভাষায়
ড্রামে ড্রামে এই নায়িকা ফুজারি গায়িকা ফজর নামাজ পড়ো না, হালাল উপার্জন হারাম উপার্জন করো, মদ ব্যবসা ইয়াবা ছাদাবাজি করো, ওই জাহান্নাম অপেক্ষা করছে। 1000 গ্যালন ড্রামে তোমাকে জক্কুমের রস পান করানো হবে। 1 ফুটা রস কিরকম পাওয়ারফুল। قال رسول الله صلى الله عليه وسلم لو ان قطره من زقوم জক্কুমের একটা রস কতরাত ফি দারিদ দুনিয়া, বাংলাদেশের সারা 7 মহাদেশের, গ্রিনল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, আর্জেন্টিনা হোক, যে কোনো মহাদেশ এক প্রান্তে 1 ফুটা যদি পড়ে, লা আফসাদাত আলা আহলিল আরদি মাইশাহুম, সারা বিশ্বের কোন জমিতে এরকম গাছ উঠার উদ্গত হওয়ার ক্ষমতা থাকবে না, তামা হয়ে যাবে। এমন জক্কুমের রস, ফুটন্ত পানি পান করানো হবে, পান তো ফোরা হবে, মাথার উপর ডালা হবে না, কিভাবে ডালা হবে, কেমন হবে ফলাফল। قال رسول الله صلى الله عليه وسلم ان الحميم لا يصب على رؤوسهم لا يصب على رؤوسهم, এই নায়িকা ফুজারি গায়িকা ফুজারি মাদকাসক্ত, মা বাপ মানো না, বড়দের সম্মান করো না, হে তরুণ যুবক তরুণী, মোবাইল পাগল, তোমার নীতি নৈতিকতা নাই, হালাল হারাম বাসবিষের নাই, পর্দা নাই, কিছু নাই। আল্লাহর হাবিব বলেন মাথার উপর এমন ড্রামে ড্রামে গরম পানি ডালা হবে, গড়াই পড়ে যাবে না, এমন গরম মাথার হাড্ডি গলাইয়ে দেবে, চুরমার করে দেবে। আমাদের দেশে বলতো যে ছোটা কাল শুনলাম, ওরে মায়েরে ফানি করে ফেলবেন, সুবহানাল্লাহ, ঠিক তো, মায়েরে ফানি করে ফেলবেন, জাহান্নামে শাস্তি তো হবে, ইউসুফ আলা রুসিম, আগুন ডালা হবে। ফাইন গুজল হামিম, হাড্ডিকে গুড়ে ব্যাঙ্গে ফানি করে ফেলে এই গরম ফানি গলার ভিতর দিয়ে ফেটে চলে যাবে, হাত্তা ইয়াখলুসা ইলা জৌফিহি, ফেটের ভিতর যাবে এই মাথার মগজ সিদ্ধ হয়ে, হাড্ডি সিদ্ধ হয়ে, তারপরে ফায়ামরাকু মা ফি জৌফিহি, গুড়িয়ে দেবে, এখানে সব সিদ্ধ করে দেবে, হাত্তা ইয়ামরাকা মিন কাদামাই, এই ফুসফানি সবকিছু মাথার মগজ হাড্ডি থেকে ফেটে সবকিছু ফায়ের গোড়ালি দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহ, এমন শাস্তি। আল্লাহ রাসূল বলে হওয়া বিপদগামী জাহান্নামী নায়িকা গায়িকা ফুজারি মাদক ফুজারি, বিপদগামী তরুণ যুবক তরুণী, কেমনে তোমার দুঃসাহস। قال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا। জাহান্নাম কাকে বলে, কেমনে জাহান্নামীদের চিৎকার 1 সেকেন্ড শুনলে, আগুন 1 সেকেন্ড দেখলে, হে বিলাসী, এই বিলাসী তরুণ তরুণী শোনো, তোমার জিন্দেগির আনন্দ ফুর্তি বিদায় নিত, মেয়ের অনুষ্ঠানকে দুলায় মিশিয়ে দিতে, তোমার চোখকে নিয়ন্ত্রণ করতে না পারলে টাচ মোবাইলকে ব্যাঙ্গে চুরমার করে দিতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, শুধু রমজানে নয়, বাকি 11 মাসও তাহাজ্জুদের চেষ্টা করতে, সুখের পানি ছাড়তে, আল্লাহর দরবারে হাজিরা দিতে। মুরব্বীগণ, শুধু একদিন সুখের পানি ছাড়লে হবে? এই শয়তান ইবলিস শুধু আক্রমণের বুকে সুন্দর একটা আকর্ষণ একটা মাহফিল করে খাস শেষ মনে করলে হবে? আমি আপনাদের প্রশংসা করতে পারতেছি না, এত করছেন ভালো করছেন, ভালো, কিন্তু বেশি প্রশংসা করছি না, বেশি তোলা দিয়ে লাভ হবে না। সপ্তাহে করা দরকার, মাসে করা দরকার। কেন? ইবলিসের কোনো গুণ নাই, বিচ্ছারাম নাই। ইবলিস কি বলে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনা আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। ইবলিস বলে ক্ষমতা পেলাম, মঞ্জুর করে নিলাম, আমার মাহফিল সভা, আমার আন্দোলন চলবে, আমার ঘুম নাই, তন্দ্রা নাই, বিশ্রাম নাই, অলসতা নাই, জড়তা নাই, ফাঁকিবাজি নাই, মুনাফিকি নাই। সুবহানাল্লাহ, মুনাফিকি কিছুই নাই। আমি আক্রমণ চালাবো দিনে রাতে, 24 ঘন্টা, প্রতি মুহূর্তে, 1 সেকেন্ড তো আরাম দেব না, আরাম দেব না। আর আমরা বলি আক্রমণ মুখে বিশাল একটা তাফসীর মাহফিল, কাপ শেষ, সব বেহেশতি, সব বেহেশতি। আল্লাহর ওয়াস্তে শুভ রাত্রে ফারাজ সবাইকে মিলে ছেলেদেরকে ডাকেন, 2 রাকাত তাহাজ্জুদ পড়ো, সকালবেলা গোস্ত পরোটা খাওয়াই দেন। একটু কঠিন হচ্ছে, নতুন হচ্ছে, উপায় না। ফজর আর এশার জামাত পড়ানো ছাড়া যুবক তরুণদেরকে আপনি কবর আল্লাহওয়ালা করা সম্ভব নয়। সপ্তাহে মাসে একবার 10 করার কোরআনের এই আয়াতগুলো তার কানে ফেলানো ছাড়া উপায় না। এগুলো খরচ কমান, 30 টাকা মাসে 12টা করে,
আল্লাহ রাসূল বলতেছে কেমন মনে না গ্রহণ করলে না বলে না করেন, আমি যা বুঝি ওটা বলাচ্ছি আর কি করা। বক্তা সব একদিনই দিয়ে দিলাম, ভাই ওয়াজ কতক্ষণ হজম করতে পারবে? আমার সাতকানের বড় বিপদ। অনলাইনে টাকা পাঠানো 1 লাখ টাকার বক্তা ছাড়া মাহফিল জমে না। হ্যাঁ, আসর করে না, হেদায়েত হয় না। একটা তিতা কথা একটু তিতা। আল্লাহ আল্লাহ আল্লাহ, কত নফসানিয়ত, লৌকিকতা খাও কে ভেবে। ফজরের নামাজ কোথায়? গতকাল আমার বেলা 11টা শেষ করে বলে 12টা পার হয়ে গেছে ছিলাম, আবার শহরে চলে গেছি। কথা কাজে মিল না। ফজরের নামাজ না, কার জন্য মাহফিল করো? আল্লাহর জন্য করো। ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাল লিগাদ। আগামীকাল হাসর নাসর, মওত হলে কবর গেলে আখিরাত আগামীকাল শুরু। হিসাব আজকে সিদ্ধান্ত করো, বর্ষ হিসাব নিকাশ করো। অতএব হে যুবক তরু, আল্লাহর কোরআন পড়ো। হ্যাঁ, এই জন্য মুরব্বিগণ অর্থ তফসির সহ প্রত্যেক দিন কোরআন পড়তে ব্যবস্থা করে। মসজিদে আহারাত আবুকর কোরআন হাদিসের অর্থ পড়ার অনুরোধ করছি। মাসে একবার বিয়ের ফজিলত পড়ে, বেশি ফজিলত পড়ে সর্বনাশ। বেশি ফজিলত বলবেন না, আমি ইনকার করছি না। ব্রিটিশ আমল ফজিলত দরকার ছিল, নাম মুহাম্মদ আব্দ বাধা ছিল। এখন বেশি ফজিলত বললে কাজ হচ্ছে না। আজকে বিবল মসজিদ জুমাই বলেছি, আমি কাল গায়েল করছি না। আযাবের ভয় দেখান, হারাম কর ফরতি দেখান, নাফাক পরিধি দেখান, অবৈধ উপার্জন পরিধি দেখান। বাপরে বাপ, কি বাহাদুরি! এমন কি জিনিসটা আসতেছে দেখেন, জলস, আনন্দ ফুর্তি ভিতর শেষ। ফজর নামাজে পাওয়া যাবে ব্যাঠা, বাহাদুরি দেখা। আরো মারো করেন, আরো মারো বেটা, কম হচ্ছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ৭০০০ রহমতে যা আফরি, বরওয়ে ওবর আলে পাকে তাহিরি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। কোরআন হাদিসের বয়ান চলে এই ফাঁস দিয়ে বিরূপ হয়ে যাওয়া ফরজ, এটা এলো না করা কবিরা গুনাহ। এটা কিয়ামত, বুঝছেন? এখানে আল্লাহর কোরআনের কথা চলে, হাদিস চলে, ফাঁসের আদব রক্ষা করতে হবে। ফাসতামিউল হওয়া যৌবনের জোশে এলম না থাকে, আল্লাহর ভয় না থাকার কারণে এই জোশে কি করে কবিরা গুনাহ। উপরে নিয়ত কি? সওয়াব, উপরে সওয়াব, এটা কবিরা গুনাহ। মনে রাখবে, এলম লাগবে। এই জন্য পুরানো যে দর্শক কোরআন লাগবে সাপ্তাহিক। হ্যাঁ, সপ্তাহ ফজর আসরের মধ্যে একটু কোরআনের তর্জমা লাগবে। পারলে 1 আয়াত 2 আয়াত তাফসীর লাগবে। এই ক্ষেত্রে একটু আহার দিতে হবে। আযাবের বর্ণনা, হালাল হারামের বর্ণনা, ফরহকের বর্ণনা, কবর আযাবের বর্ণনা, মৃত্যু সাকারাতের বর্ণনা, আখিরাতের বর্ণনা লাগবে। আর এক্ষেত্রে তরুণ যুবকদেরকে একটু উদ্বুদ্ধ করতে হবে, উৎসাহিত করতে হবে। এই তরুণ যুবকদের জন্য বলে, এই কোরআন পড়লে, একটু জানাজা কাফন দাফনে শরীক হলে আল্লাহর ভয় আসবে। দিন একবার হলো কবরস্থানে যাও, এই কবর আমাকে যত কবর জিয়ারত করো। বেদাতটা এসব এখন না রাখা, এখন বাদ দাও। আগে ওখান থেকে না খুঁজে শিরিক না করে কবরে যাও, আমি ওখানে কবরে যাব। দাফনের কাজ হলে পারলে একটু যাও, কাঁদে নাও, দেখো। যুবক তরুণরা পারলে একটা সবটা মেডিকেল হাসপাতাল একবার মাসে একবার ঘুরে আসো, কিভাবে কাতরাচ্ছে, হাত পা সব বিচ্ছিন্ন ভাঙ্গা ছোড়া, কি অবস্থা হচ্ছে, একবার চোখে দেখে আসো আল্লাহর রাস্তা। আর এক্ষেত্রে আমি আর বলবো না। আর যারা ভালো বেশি আর এক্ষেত্রে একটু যুবক তরুণরা অশ্লীলতা, বাহায়াপনা, খারাম থেকে বেঁচে থাকো। তবে একটা অংশ বলছি, এই বর্ষিকালের জন্য আমার এখানে আর আশা হয় নাই। মেহরবানি করে, মেহরবানি বৈরাত খাওয়া, প্রত্যক্ষ পরোক্ষ দাবি করে হারাম। বৈরাত ডাকাতি, বৈরাত আমার 12 মাসে 24 রোজা, 3 দিনে, 7 দিনে, 8 দিনে কুরবানি, ইফতারি, হালুয়া, রুটি, আশুরা, মাসুরা, এই সেই যা কিছু মা বোনরা এসব ডাকাতি ছাড়ে। বর্ষিকিলে আছে এই ডাকাতিগুলো, বর্ষিকিলে আছে।
আছে মাশাআল্লাহ, প্রথম কাতারের সৈনিক, কেমন বিপ্লবী সৈনিক, মেহেরবানি করে এটা একটু 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 জেরে ফেলে। তরুণ যুবক আল্লাহর ভয় থাকলে বিয়ের আগের দিন বলে দেবে যে তরমুজ বাকি আম কাটার পর যে ব্যাঙ্গারি আসবে ওটা আবার ফেরত যাবে। আমি এমন মুজাহিদ দেখেছি, সব ফেরত যাবে। মা বোনেরা প্রত্যক্ষ পরোক্ষ হবে বৈরাগ খাচ্ছেন, হারাম খাচ্ছেন, নাফাক খাচ্ছেন, আপনার ছেলে মেয়েদের জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। নবী পাকের আদর্শ আলো ছয়লে অলিমা চালু করেন। মাহফিলে সাড়া দিয়েছেন, সৎ যুবক টাকা পয়সা বেশি অলিমা করতে চায়, 20 জনের খরচ আছে, আপনারা সবাই মিলে আর 100 জনের সুযোগ করে দেন। এই দৃষ্টান্ত আছে সাতকা নিয়ে। নবী পাকের সুন্নাত চালু করবে, গোপনে দিয়ে 2-4 হাজার টাকা হয় না, কোথায় নাম ফেসবুকে দেয় যে ওগুলা হয়। মেহরবানি করে তরুণ যুবকরা পরস্পরের জন্য একটু আয়োজন করো, অলিমার ব্যবস্থা করো। মা বোনা বৈরাত খাওয়া বাদ দেন, মৌসুমি যৌতুক মারাত্মক খারাপ। আপনাকে সুন্নত এই বিয়ের না সাহেব বিয়ের বাড়ি থেকে দিয়েছে আবার ফেরত দেবেন। নবী পাকের তরিকা কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া, আল্লাহ হাদিয়া নিতে মাঝে মধ্যে বলে ওরা হাদিয়া দেওয়া নেওয়া সুন্নত। হাদিয়া তো নিয়েছেন বিয়ের বাড়ি থেকে, কোনোদিন ফেরত দিয়েছে? শুধু জোয়ার নিয়েছেন, বাটা কোনোদিন হয়েছে? খুব চালাক। এখন আল্লাহ রাসূল নিতে আবার ফেরত দিতেন যে ভাই আমি খুশি নিচ্ছি বললে করে খুশি দিচ্ছি, তাহলে আপনি আবার বদলাতেন। মেহরবানি করে যুবক তরুণদের জন্য আমি একটু পরামর্শ দিতে চাই যে যারা সৎ ভালো লোক, তাকে দেখলে আল্লাহকে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খিয়ারু মিজারু যিকিরাল্লাহ, ভালো মানুষ ছাড়া যাদের দেখলে আল্লাহর ভয়, আল্লাহর কথা স্মরণ হয়, যারা নামাজের দিকে ডাকে, যারা মসজিদ দিকে ডাকে, হালাল হারামের কথা বলে, এরা কিছু মানুষের একসাথে থাকার চেষ্টা করো। কেন? ইন্না শাইতানা মা ওয়াহিদ, একা গেলে শয়তান খান ধরে টানে, অন্য মিনের স্থানে আবার দুজনের করতে শয়তান ফালিয়ে যায়। অতএব যুবক তরুণদের যদি আল্লাহ ওয়ালা জাহান্নাম মুক্ত হয়ে জান্নাতে চলতে চায়, তাদেরকে ইসলামের কথা বলে, কোরআনের কথা শিখায়, হালাল হারামের কথা বলে, নামাজের কথা বলে, এরকম একটি সংস্থা সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়া ফরজ। রাগ ডাক ছাড়া কোনটা হবে এটা আমি বলবো না, আমি আবার বলছি, সৎ পথে চলে ডাকে, হালাল ভালো কথা বলে, হজর নামাজের কথা বলে, হাত মৃত্যুর কথা বলে, আসল সাফল্য পরকাল জাহান্নাম এই কথা বলে, শিখে উদ্বুদ্ধ করে, আমল খতিয়ান নেই, নামাজ করে পড়ছে কি পড়ছো, মা বাবার হক আছে কিনা লেনদেন এই খবর নেই, এরকম একটি সংস্থা সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়া ফরজাই। হ্যালো হ্যালো, ইয়া আল্লাহ রাসূল বাসায় ইয়া কুমাশা ইন্না শাইতানা জিবিল ইনসান, শয়তান মানুষের নেকেড়ে, ইয়া হুজুর সাজাও কাজওয়ানা, একলা ছাগল যেমন ঠানে, নারী পুরুষ তরুণ যুবক একলা ফেলে ঠানে, বুড়াকেও ঠানে, কিছু না ফেলে এই বুড়া মানুষ দেখা যায় মোবাইল একটা টাইস মোবাইল গিয়ে নায়িকা গায়িকা চায়, উপরে দরবাস, মসজিদে দরবাস, ঘরের ভিতরে খাবার খারাপ। সাহস থাকলে বল আমার ঘরে পকেটে টাচ মোবাইল নেই, ঠাস এটা বল, ঘরে রাখবেন, উপরে দরবেশে দেখাবেন, ওই কারামান কাজমিন আছে, ফার পাবেন না। যুবক তরুণদেরকে এভাবে শুরু করে দেন। আমি এরকম অনেক মানুষ দেখেছি নিজে পারে না, ওর মধ্যে বলছে আমার ছেলে করিমুল তোমাকে গসাই দিলাম, ঠিক করে দাও। এরকম যারা ভালো মানুষের সাথে একাকার না হওয়া ছাড়া সম্ভব হয় না। আমি মওলা বলবি, কারণ আমরা ইবলিস আছে, এই জন্য মনে রাখবেন আমরা আলেমরা আপনাদের ইমান দুর্বল হয়ে যাবে। আমরা অনেকে ওয়াজ করি, আল্লাহ মাফ করুক, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পাহারাদারিতে খুব বেশি একটা পাওয়া যাবে না। ওয়াজ করলাম, টাকা অগ্রিম নিলাম, দিলাম, যেতে পারলাম না, ফেরত দেওয়ার ক্ষেত্রে সৎকার দুজনেও পাওয়া যাবে। আলামত কি ভালো, আলামত কি ভালো। এক রাতে 3টাতে নিলাম, গাড়ি ভাড়া 3টা থেকে নিলাম, আলামত কি ভালো, ফলাফল কি ভালো হবে। আল্লাহু আকবার। অতএব আমার পেরেশানি আবার পরামর্শ দিতে চাই, এই মসজিদগুলোতে সাপ্তাহিক ফরমালিক আপনার দর্শকরণ চালু করেন। বৃহস্পতিবার রাত্রে, জুমার রাত্রিতে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে উদ্বুদ্ধ করেন, এবং এক্ষেত্রে একটু যুবক তরুণ কিশোরদেরকে খাবার দেন, নাস্তা দেন, পরোটা, রুটি, ডাল, ভাজি। আর একটু সামর্থ্যবান হলে, আমাদের সামর্থ্য আছে দেখা যায়, যা অবস্থা দেখা যায়, একটু গুস্ত পরোটা, মাসে একবার গুস্ত পরোটা, ইনশাআল্লাহ ছেলেরা যুবকরা আসুক। আর মা বাপ ছেলে মেয়ে এসে মোবাইল দেখাবেন না, শিক্ষক ছাত্রের মোবাইল দেখাবেন না, এটা একটু কমান, টাচ মোবাইল কমান। আল্লাহ আযাবের বর্ণনা বাড়ান, ওয়াজ মাহফিলে বিষয়বস্তু দেবেন, আমাদেরকে দেবেন যে একটু আযাব কিরকম, কাউ কবর আযাব দেন, আহার দেন, হারাম খাইলে, নাফাক খাইলে, সুদ খাইলে কি অবস্থা, আযাব কিরকম একটু দেন। মোবাইলের ভিতরে নারী ছবি দিলে কয় আযাব, এটা একটা বর্ণনা বিষয়বস্তু দেন। মা বাপের না মানলে বোর কথা বেশি মেনে চলে কি আযাব, এটা বর্ণনা দেন, বর্ণনা কি হবে এটা দেন। যৌতুক খেলে, বৈরাত খেলে, 12 মাসে 24 বছর দাবি করলে বিয়ের বাড়িতে কি শাস্তি হতে পারে, একটু বিষয়বস্তু দেন মেহরবানি করে, একটু নফসের একটু খোরাক হোক, সর্বোপরি ও যুবক তরুণরা
তোমার আমার একই কথা, আগামীকাল আমারও জানাজার এলান হতে পারে। কিসের পরশু, কিসের আগামী বছর? কবরস্থানে যা, একটু কবরের পাশে চিন্তা করে একটু জিয়ারত করি, মা বাবার কবর জিয়ারত করি। আহা কি অবস্থায় আছে! কবরস্থানের পাশ দিয়ে কেমন মোবাইল দেখো। এখানে আমার মার দাদার শুয়ে আছে, আগুন ফুফরাতুন মিন হুবুরিন না হয় আগুনে বিশাল অগ্নিকুণ্ড, নাহলে জান্নাতের টুকরা। একটু ভয় লাগে না? একবার হলো আসসালামু আলাইকুম আহল কুবুর বলো, একটা সূরা ফাতিহা পড়ো। কবরের ফাঁস দিয়ে কেমনে তুমি মোবাইল কেটে অট্টহাসি হই হই করে হাঁটতে পারো, কেমন তুমি চাও, কেমনে ফেরাওনি সবাই। আল্লাহকে ভয় করো, সবসময় নিজ জীবনের শেষ সময় মনে করো। এই জন্য একটা আয়াত আবারও অত্যসহ পড়ো, আর সূরা আল হাকুমুত তাকাসুর পড়ো, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এই তোমার 12 বয়স থেকে 30 বছর এই শক্তি, বাঘের শক্তি কোথায় কাটিয়েছো? হাসরমা জিজ্ঞাসা করা হবে। এই ছবি শুধু নায়িকা গায়কের পিছনে, টাইগার খাওয়ার ফার্গার পিছনে, বাইক নিয়ে ওখানে ট্রাকে ঢুকে যাওয়ার, এগুলো বললে ফার পাবে? কয়জনকে নামাজি বানিয়েছো? কয়জনকে মাদক বন্ধ করেছো? মাদকের দরবার থেকে কয়জনকে তুলে এনেছো নেশা থেকে? কয়জনের বিরাটকেও বন্ধ করেছ? কয়জনের অলিমার কাছে সহায়তা করেছ? কয়জন নাভাক্যও বন্ধ করেছ? এই হিসাব দিতে হবে যুবক তরুণ আগামীকাল এই শক্তি নিয়ে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম ওয়া আন শাবাবিহি ফীমা বালা। এই জীবনকাল কোথায় খাটিয়েছে? হাসরে মানে জবাব দিতে হবে। আসলে জবাব দিয়ে আবার প্রত্যেক কোরআন পড়ি, তাফসীর পড়ি, হাদিস পড়ি। যারা ফরাই শিখায় এফাদাসাল্লাহ তাদের সাথে বসি, মসজিদে এই কোরআন হাদিস তাফসীরের দর্শের ব্যবস্থা করি, সবাইকে ডাকি, চোখের পানি ছাড়ি। কেউ আমার প্রতিপক্ষ আমাকে অনেক কিছু বলে, হেদায়েত পাই নাই, বুঝাবো। তারপরে শুধু বুঝালে হবে না, আল্লাহকে চোখের পানি ছাড়তে হবে, আল্লাহ তাকে হেদায়েত দান করো, বুঝাতে হবে। অতএব আসুন, আজকের আয়োজন মনে কিছু নেবেন না। এই আয়োজন আসলে আমি 2 কথা বলতে পারছি, এমনি বসি ফলাফল লাভের জন্য কিছু কথা সরাসরি বলছি আর কি। এটা আপনাদের সমাজ দুর্নাম না, আগামীতে লাভ করার জন্য। হ্যাঁ, কিছু পয়েন্টের কথা বলা, আরও সফলতার জন্য। আল্লাহ আপনাদের এই সাহসিকতা আল্লাহ কবুল করুক, আল্লাহ আরও তৌফিক দান করুক, এটাকে প্রতি মাসে রূপান্তরিত করার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। এই এলাকার যুবক তরুণ কিশোর সবাইকে নামাজের জন্য ডাকে, সালাত করে সকালে মানুষের কান ফাটে ফেলে এরকম মুজাহিদ হিসেবে সালাত তৌফিক দান করুক। এরকম যদি ছেলেরা সালাত স্লোগান তুলে, বেশি কিছু না পারলে একটা সকলের দেন দেখবেন, প্রতিদিন করবে না, বেনামাজি থাকবে, বেনামাজিয়াত থাকবে। মেহেরবানি করে বকশিস গেলে যে মেয়েদের অনুষ্ঠান, গজবের অনুষ্ঠান, লান অনুষ্ঠান না হয়। মেহেরবানি করে এখান থেকে আর বৈরাত খাওয়া না হয়। দয়া করে মেহেরবানি করে অলি বাজারে চালু হয়। দয়া করে মেহেরবানি করে জমজমের পানি থাকতে নালা পানি খাওয়ানো না হয়। মাদ্রাসা থাকতে আপনার আমার ছেলে মেয়ে নাতে স্কুলের সহশিক্ষা, বস্তুবাদী শিক্ষা পড়ানো না হয়। আল্লাহ কবুল করুক, আল্লাহ হেদায়েত দান করুক, তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ যাব আল্লাহ শুনলাম, তোমার দয়া মেহেরবানি কবুল করো, ভুল ত্রুটি ক্ষমা করো। আল্লাহ হালাস দান করো, আমলের তৌফিক দান করো। আল্লাহ এই মাহফিল তফসির করো, আমরা কোরআনের পরিবেশ করার জন্য কবুল করো। আল্লাহ তফসির মাহফিলকে বাংলাদেশকে কোরআনের পার্লামেন্ট রূপান্তরিত করার উপায় হিসেবে কবুল করো। আল্লাহ এই জন্য এখানকার যুবক তরুণ কিশোর সবাইকে এই ফতের ফতিক আল্লাহ দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করো। আল্লাহ শয়তানের আক্রমণ থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আকাশ সুবল থেকে, অপরদাহীন থেকে, আল্লাহ অযথা মোবাইল সস্তার এই গজব থেকে তাদের সবাইকে হেফাজত করো। প্রত্যেক পরিবারকে হেফাজত করো। আখিরাতমুখী জিন্দেগি দাও। জাহান্নামের খবর আযাবের ভয়ের চিত্র আমাদের হৃদয় জাগ্রত করে দাও, অঙ্কিত করে দাও। এই ভয় ভাবনা বাড়িয়ে দাও। আল্লাহুম্মা হাদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আর সারা বিশ্বের মুসলমানদের তুমি হেদায়েত দাও, দ্বীনের পথে চলার, গ্রহণ করার, ও মুসলিমদেরকে হেদায়েত দাও। আল্লাহ গোটা বিশ্বকে, প্রতি জমিকে তোমার কোরআন, তুমি তোমার নবীর মহান আদর্শের আলোকে আলোকিত করে দাও। আল্লাহ এই কোরআনের বিপরীত, এই আদর্শের বিপরীত বলা করার কথায় হালাল মনে করে করা সব শিরক আকবর, আল্লাহ কুফরি, এই শিরক আকবর থেকে আমাদের মুসলমান ভাইদেরকে বিরত আসা, ফিরে আসার হেদায়েত দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েতের জন্য কবুল করো। আল্লাহ তুমি আমাকেও হেদায়েত দান করো, হেলাস দান করো। আগামী ফজর জামাতে পড়ার তৌফিক দাও। আল্লাহ বেনামাজি থেকে হেফাজত করো। এই মাহফিল নামাজি বাড়ার বৃদ্ধি করার জন্য কবুল করো। আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আইইউবি মিডিয়া